ভাই, চারিদিকে গুঞ্জন, চারিদিকে কানা কথা, ফিস ফিস, এই অমুকের বউরে অমুকের বউ বাগায় লয়ে যায়। এই আসলে কি আমাদের আসলে অনেস্টলি কোনো কাজ নাই ভাই, বুঝছেন? সত্যি কথা, এই জাতির, এই দেশের কোনো সেক্টরে কোনো প্রোডাক্টিভ কাজ হয় না। এই অমুকের পিছে লাগে। এই কয়দিন দেখবেন খায়লা মায়লা এডি নিজেরা ঝগড়া করে। একটার বয়স 15 বছর, এই রমণীর বয়স 45 বছর। একজন অর্ধপুরুষ অর্ধনারী সন্দেহের মধ্যে আছে কি প্রজাতির সে, তাকে নিয়ে বিরাট ক্যাম্পিং হয়। জাতি যখন এইভাবে দ্বিধা বিভক্ত, তার কোনো আইডিওলজিক্যাল থিঙ্কিং নাই, সে কি চিন্তা করবে, এই চিন্তার জগতে তার দীর্ণতা চলছে, তখন তো সে একটা বান্দর লাফাইলো মনে করবে এই মনে হয় এই মহাপুরুষ কোথার থেকে আইলো। এখানে দেখো বিরাট একটা ভিড় জমে যাবে, সেখানে মারামারি হাতাহাতি হয়ে থাকবেন, কদিন পত্রিকার হেডলাইন হয়ে থাকবে বান্দর নাচ দেখতে যায় 30 জন শহীদ। এই সত্যিকার ঘটনা। আসলে আমাদের অনেস্টলি কোনো প্রোডাক্টিভিটি নেই। আপনি আমাকে বলেন তো, সোশ্যাল মিডিয়াতে অনেস্টলি কি কিছু আছে যেখান থেকে ভাইরাল প্রোডাক্ট আমরা কোনো নলেজ অ্যাকোয়ার করতে পারি? এই যে ইদানিংকালে শুনছি আমাদের শ্রদ্ধা একজন ভদ্রলোক, উনি কথা বেশি বলেন, ডক্টর সলিমুল্লাহ খান স্যার, উনি কথা বেশি বলেন, আমি স্বীকার করি। বেশি বলতে কি, উনি একটু বুঝাতে চান। আর টিচাররা স্বভাবতই একটু বেশি কথা বলে, টিচারদের একটা প্রফেশন। টিচার যদি বেশি কথা না বলে ভাই, ছাত্ররা শিখবে কি? ওনাকে নিয়েও দেখি এখন ইদানিং একটা সমালোচনা হচ্ছে। আরে ভাই, উনি তো সালসহ বলেন, উনি প্রবলেমটার ব্যক্তি চরিত্রগুলিকে উনি ডিফাইন করেন। ওনাকে বুঝতে হইলে সেই লেভেলের জ্ঞান বুদ্ধি, সে ধরনের দর্শন জানতে হবে। তাহলে সলিমুল্লাহ খান সাহেবকে, কলিমুল্লাহ খান সাহেবকে বা আসাদ চৌধুরী সাহেবকে বোঝা যাবে না। তবে আবার এটাও ঠিক আছে, আপনি জ্ঞান অর্জন করতে করতে এমন লেভেলে চলে যান না যেখানে রবীন্দ্রনাথকে আপনার কাছে তুচ্ছ মনে হয়, নজরুলের চুলে মনে হয় উকুন ভরা, এরকম আবার হয়ে না ভাই, তাহলে আবার বেশি ওভারডোজ হয়ে যাবে। ওভারডোজ কিন্তু বিপদ, কারণ আপনি যেই ব্যক্তির বই পড়া জ্ঞানী হয়েছেন, আপনি সেই ব্যক্তিরই বলেন কিছু জানেন না, তখন তো মার্ডার কেস হয়ে যাবে ভাই, এটা হবে না। ঠিক আছে, এখন দুঃখের কথা কি বলবো, একজন ভদ্র মহিলা বুড়া বয়সে আইসা আর একজন ভদ্রলোকের ঘাড়ে ঝুলা বলল, সেখানে তাদের